সন্দেশখালীতে পৌঁছে গেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সন্দেশখালীতে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ, এই অভিযোগ উঠেছিল সবার আগে আমরা টিভি9 বাংলা সেই খবর তুলে ধরেছিলাম। সৌরভ দত্ত তুলে ধরেছিল, আর এরপরেই নড়ে চড়ে বসতে বাধ্য হয় রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী সৌরভ। সবার আগে এই খবর তুমি তুলে ধরেছিলে, আমরা তুলে ধরেছিলাম। দেখো শুভজিৎ, এই মুহূর্তে কিন্তু রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা সদস্য আছেন 6 সদস্যের প্রতিনিধি দল, তারা কিন্তু এখানে চলে এসছেন। এখানে এই বাড়িতে ভুজঙ্গ দাসের বাড়িতে, শীতলিয়ার যে বাড়িতে, সেই বাড়িতে তারা এসছেন, তারা কথা বলছেন, ভুজঙ্গ দাসের স্ত্রীর সঙ্গে কথা বলছেন। যে অভিযোগ তারা সংবাদ মাধ্যমের সামনে করেছিলেন, সেই অভিযোগের সত্যতা যাচাই এই মুহূর্তে শিশু সুরক্ষা কমিশন এসছে। কখন না, যখন জাতীয় শিশু সুরক্ষা কমিশন ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে তারপরই। ফলে একটা প্রশ্ন কিন্তু উঠছিল যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন সক্রিয় হওয়ার পর কি রাজ্য শিশু সুরক্ষা কমিশন এলো? কমিশনের চেয়ারপারসনের কাছে সরাসরি প্রশ্ন ছিল তুলিকা দাসের কাছে, যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন যেই মুহূর্তে সক্রিয় হয়েছে সেই মুহূর্তেই আপনারাও চলে এসছেন এই শীতলিয়া গ্রামে। কমিশনের বক্তব্য ছিল যে তারা কিন্তু চোপড়ায় ব্যস্ত ছিলেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনে তারা স্বতঃপ্রণীত মামলা করেছেন। সেক্ষেত্রে আরও একটা প্রশ্ন রয়েছে যে তাহলে 7 দিন আগেই সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচার হচ্ছিল, তার মধ্যে এত দেরি কেন হলো? এবং সৌরভ, যদি তথ্যগত ভুল না হয়, এই চোপড়ার ঘটনা সামনে এসেছিল পরে, মানে এই ঘটনার পরে। হ্যাঁ, একদম ঠিক বলেছো ভুজঙ্গ দাসের আপনি ভাই। আপনি একটা কথা বলুন তো, যে এই যে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এলো সেদিনের সেই ঘটনার পর আপনারা কি কি বিষয় তুলে ধরতে চাইছেন? আমরা তুলে ধরতে চাইছি বলতে, শিশুকে ইয়ের থেকে যখন এসছে, রাজ্যের থেকে পাঠিয়েছে, আমরা বলবো একটা কথা, সেটা শিশুদের উপরে এই যে একটা প্রভাব খাটিয়েছে ওরা এসে, এইটা করা উচিত। এর জন্য স্টেপটা যেন খুব কঠিনভাবে নিতে পারে, সেটা আমরা বলবো, যেন নিতে হয়, এগুলো নেওয়ার চেষ্টা করতে বলবো। আর একটা জিনিস সেটা হলো যে আমরা খুব চাপের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি অ্যাকচুয়ালি। কি ঘটেছিল সেদিন ঘটেছিল অ্যাকচুয়ালি 3:30 নাগাদ হঠাৎ পুলিশ এসছিল সাথে, এবং সবাই বলছে আমরা সবাই পুলিশ। এখন পুলিশ এসে এখানে উড়োতাড়া করে, গালিগালাজ করে, দাদাকে বাইরে আসতে বলে, উল্টোপাল্টা খিস্তি খাবারই করে। ইউনিফর্ম ছিল কিন্তু পায়ে চটি ছিল অনেকের। আমি জানি না কোন পুলিশের পায়ে চটি থাকে, আমার ঠিক জানা নেই। এখন ভিডিও করেছিলেন? হ্যাঁ, আমরা একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা ফেসবুকেও পোস্ট হয়েছে, আমরা দেখেছি। এবং 2জন অফিসার ছিল, একজন সন্দেশখালী থানার বড়বাবু, হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু ছিল, 2জনেই ছিল। এবং তারপরে গিয়ে তো দাদাকে উল্টোপাল্টা খিস্তিকাবারি পরে লাথি মারে দরজায়। লাথি মারার পরে যখন হয়নি, তখন গিয়ে জানালা ভেঙে দেওয়ার পরে বৌদি জানালার পাশে গেলে বৌদি চুলের মুঠি ধরে এবং সাইড থেকে নাইটিও টেনে ধরার পরে আরও কিছু লোক ছিল যারা লাথি মারতেই ছিল অল্টারনেটিভভাবে। লাথি মেরে দরজার লক ভেঙে দেয়, ভেতরে ঢোকে, দাদাকে মারধর করে। দাদা কোনো রকমে পালিয়ে চলে যায় প্রাণ বাঁচিয়ে। তো তারপরে বৌদির কোলে মেয়েটা, চোট লাগলো কীভাবে? বৌদির কোলে মেয়ে ছিল, মানে আমার ভাইজিটা বৌদির কোলে ছিল। হ্যাঁ, বৌদির কোলে ছিল। এখন সেখান থেকে বৌদির কোল থেকে মেয়েটাকে নিয়ে খাটে ছুঁড়ে ফেলে দেয়, এবং দেওয়ার পর বৌদি পায়ে জড়িয়ে ধরে যে আমার মেয়েটাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এখন শোনেনি তারা বৌদিকেও মারধর করেছে, এবং আমার জেঠিমা ছিল পাশের ঘরে, জেঠিমাকেও মেরেছে। বৃদ্ধ বয়স, 60, 65, 70 বছর বয়স হতে যাচ্ছে, ওনাকেও মারধর করেছে। 7 মাসের শিশু কন্যার কোনো মেডিকেল করিয়েছেন? বলছেন আছাড় মেরেছিল, চোট পেয়েছেন, ডাক্তার দেখিয়েছেন? কোল থেকে নিয়ে কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে খাটের উপরে। দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার বৌদি দেখিয়েছিল এখানে, যেহেতু গ্রামের তো আমরা, গ্রামে এখান থেকে দেখিয়েছে। আপাতত মনে হয় দেখিয়েছে, ওষুধপত্র নিয়ে এসেছিল, এবং শিশু একজন ডাক্তারকে দেখায় ওরা, তো তার কাছ থেকে সাজেশন নিয়ে ওষুধপত্র খাওয়াচ্ছে। মোটামুটি এখন একটু সুস্থ আছে। মেয়েটার অসুস্থ বোধ করছে, আমি দেখেছিলাম, সারা রাত ধরে ঘুম হচ্ছে না, মেয়েটা বারে ঠিকরে উঠে পড়ছে, আতঙ্ক ভাব যেমন বাচ্চাদের। জাতীয় শিশু সুরক্ষা কমিশন রিপোর্ট তলব করেছে গতকাল, তারপর আজকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এলো। আপনারা কি বলছেন যে তাদের জাতীয় শিশু সুরক্ষা কমিশন সক্রিয় হওয়ার পরই রাজ্য শিশু সুরক্ষা কমিশন চলে এলো? আমার তো সেটাই মনে হয়, কেননা কোনো রকম আমি দেখেছি পশ্চিমবাংলার অবস্থাটা এইরকমই, যে কোনো রকমভাবে কেন্দ্র যতক্ষণ না স্টেপ নেবে ততক্ষণ রাজ্য চুপচাপ থাকে। কেন্দ্র যদি কোনো স্টেপ নেওয়ার জন্য আসে, তখন রাজ্যের জানি না টনক নড়ে ওঠে, তখন রাজ্য একটু নিজের কাজটার উপর সতেজ হয়, তখন মনে করে যে আমরাই এই কাজটা আমরা
করলে ভালো হতো, এটা করা উচিত বলে তখন তারা আসে। সৌরভ, এই অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গায় উঠেছিল, আমরা দেখেছি রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় উঠেছিল, এবং কোথাও কোথাও দেখেছিলাম যে কেন্দ্রীয় যে বিভিন্ন কমিশন এবং রাজ্যের যে কমিশন আছে তাদের মধ্যে একটা তর্কাতর্কিও হয়েছিল। দেখো এখানেও একই অভিযোগ উঠছে, মানে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন এলো, তার পরদিন রাজ্য শিশু সুরক্ষা কমিশন গেল। আসবো তোমার কাছে, তুমি এই শিশুর মায়ের সঙ্গে কথা বলেছিলে, তিনি ঠিক কি বলেছেন শোনাই একবার। আপনার সন্তানের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল গত শনিবার, সেই ঘটনার প্রেক্ষিতে একটি রিপোর্ট তলব করা হয়েছে। এই খবরটি পাওয়ার পর আপনি কতখানি আশ্বস্ত? মানে টোটালি বাড়ি থেকে তো বেরোতে পারছি না, প্রচন্ড ভয়ের ভিতরে আছি যে মানে ওরা খুব বাজে ভাবে দেখছে, আরো দ্বিতীয় দিন বলছে যে মুখ খুললে তোর বাচ্চার খবর আছে, এই ধরনের সব বাজে মানে হুমকি ওরা দিচ্ছে আমাকে। আপনার গ্রামে এখনো পুলিশ মোতায়েন রয়েছে? হ্যাঁ, কিন্তু পুলিশেরও সন্ত্রাস করছে, তাহলে বিশ্বাসটা কাকে করবো? শিশু সুরক্ষা কমিশনকে যদি সুযোগ পান তাহলে কথা বলবেন আপনি সরাসরি? অবশ্যই, কেন বলবো না, অবশ্যই বলবো। আমার বাচ্চা ভালো থাক, আমার বাচ্চা সুখে থাক আমি চাই, কিন্তু যেটা সত্যি যে আমার বাচ্চা এই যে কিছু আমার বাচ্চার হতেও তো পারে ভিতরে, যেহেতু পড়ে গেছে, আমি সেটার জন্য আমি বাইরে বেরোতে পারছি না, আমি ডাক্তার দেখাতে যেতে পারিনি। রাতের অন্ধকারে আমার বাচ্চাটাকে নিয়ে পালাতে হচ্ছে, কোথায় নদীর ধারে, এখানে সেখানে, যেহেতু নিজের স্বামীটাও বাড়ি নেই, ও বাড়িতে আসলে সঙ্গে সঙ্গে মার্ডার করে দেবে সেটাও বলছে ওরা। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী। সৌরভ, এই মুহূর্তে কমিশনের সদস্যরা তারা কি করছেন? দেখো এই মুহূর্তে কমিশনের সদস্যরা ভুজঙ্গ দাসের স্ত্রীর সঙ্গে কথা বলছেন, যে ঘরে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের কথা বলছেন। শুভজিৎ, এই ফোনের ক্ষেত্রে, ফোনের প্রতিক্রিয়ার ক্ষেত্রে দুটো বিষয় কিন্তু স্পষ্ট রয়েছে, দুটো প্রশ্ন উঠছে। যে দেখো, যে শিশুর যে মা তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে তিনি এখনও আতঙ্কের কারণে ডাক্তার দেখাতে পারেননি, কিন্তু আপনি বললেন ডাক্তার দেখিয়েছে। এটা তো প্রশ্ন উঠবে যে কোনটা সত্যি। ডাক্তার দেখিয়েছে বলতে আমার যতটুকু জানা আছে মেয়েটা সর্দি কাশি মতন হয়েছিল, ঠিক আছে, সেক্ষেত্রে একটা ডাক্তার দেখানো হয় সর্দি কাশির জন্য, এখন সেই ওষুধ খাওয়াচ্ছে, ঠিক আছে, ডাক্তার দেখিয়ে সেই ওষুধ খাওয়াচ্ছে। এটা হয়তো আঘাতের জন্য আমি ঠিক ওটা বলতে পারবো, বৌদি জানতে পারবে, কারণ আমি বাড়ি ছিলাম না, তার কারণ আমি ভুজঙ্গ দাসের ভাই, আর ভুজঙ্গ দাসের ভাই মানে নিশ্চয়ই ভুজঙ্গের উপরে প্রভাব খাটিয়েছে, মানে আমার উপরে খাটাবে, এটা হতে পারে। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে কাস্টমার সেলিং পয়েন্ট, সিএসপি পয়েন্টে আপনার দাদা কাজ করেন, সেখান থেকে আপনার দাদাই অন্যদের জব কার্ডের মাধ্যমে অন্যদের টাকা তুলেছে, তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। আপনারা তো উল্টোটা বলছিলেন। না, এটা কোনোদিনই সম্ভব না, হয়নি, এটা কখনো খতিয়ে দেখুক, সেরকম যদি হয়ে থাকে খতিয়ে দেখুক, সেরকম কোনো যদি হয়ে থাকে তারা প্রমাণ দেখাক যে এরকম হয়েছে কিনা, ঠিক আছে। কিন্তু এটা হয়েছে যে এখানে তৃণমূলের কিছু নেতারা আছে যারা অল্টারনেটিভভাবে এরকম টর্চারিং করতো কাজের জন্য। আরেকটা প্রশ্ন আছে, পুলিশের উপস্থিতিতে আপনি বলছেন পুলিশের পোশাক করে এসেছিলেন, আপনারা নির্দিষ্ট করে সন্দেশখালী থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার নামে অভিযোগ করছেন, হিঙ্গলগঞ্জ থানার মেজবাবুর নাম করছেন। তারা নিজেরাই বলেছে, সবাই যখন ছুটে পালিয়ে যাচ্ছে, অফিসার দুটো পড়ে আছে, তখন তারা নিজেরাই বলছে আমি সন্দেশখালী থানার বড়বাবু, একজন বলছে আমি হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু। এত গুরুতর অভিযোগ, গত 7 দিন ধরে গোটা রাজ্যের 10 সদস্যের মনিটরিং কমিটির সদস্যরা ঘোরাঘুরি করছেন, এত পদস্থ কর্তারা রয়েছেন, কে নেই এখানে? রাজ্যের সমস্ত বড় স্তরের আইপিএসরা এখানে রয়েছেন, আপনারা একবারও মনে হলো না গিয়ে তাদেরকে নালিশটা জানাই? আপনাদের সন্দেশখালী থানার উপরে আস্থা নেই, এখানকার পুলিশের উপরে আস্থা নেই, কিন্তু পুলিশের পদস্থ কর্তারা তো এখানে রয়েছেন, তাদের কারো কাছে গেলেন না কেন? কোনোদিনই আমার মনে হয় না যে সন্দেশখালী থানা বলে কথা না, এখানে গেলে কোনো রকম কোনো কিছু হতো না, কিন্তু আপনি যেটা বলছেন উচ্চপদস্থ যারা আছে রাজ্যে, তাদের কাছে গেলে কোনোদিনই কোনো কিছু করা সম্ভব না। কারণ পশ্চিমবাংলা দেখতে পাচ্ছে মানুষ, পশ্চিমবাংলা মানুষ দেখতে পাচ্ছে যে আজকের পুলিশ সম্পূর্ণ বিকিয়ে গেছে সম্পূর্ণ। সৌরভ, একই অভিযোগ আমরা শুনেছিলাম যখন এসডিপিও গেছিলেন, এসডিপিও বলছেন যে আমরা আইন মেনে কাজ করছি, আর গ্রামের মহিলারা সেদিনকে এসডিপিও সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আইন বলে কিছু নেই। নজর থাকবে সৌরভ, গ্রামবাসীদের কোথায় অনাস্থা পৌঁছে গেছে রাজ্য পুলিশের ওপর তা আরো একবার তারা প্রকাশ করলেন। নজর থাকবে সৌরভ, নজর রাখো।